মুখে লাল বাদরের মতন রং, দেখো একবার তোমরা। মাটন কারির ব্যাপক শ্রী পাঞ্জাব ফ্যামিলি ধাবা। চাটা কেমন? ভালো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাপি হোলি। দোলের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের সবাইকে। খুব ভালো করে কাটাও আজকের দিনটা, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ থেকো, সুস্থ থেকো, রং খেলো, আনন্দ করো, ভালো ভালো খাবার খাও, খুব মজা করো আজকে। বাট প্লিজ খেয়াল রেখো, রাস্তায় যত স্ট্রি ডগস আছে বা ক্যাটস আছে বা কাউজ আছে, এদেরকে প্লিজ কোনো রং ওদের ওপর দিও না। ওরা তো কথা বলতে পারে না, ওদের এই রঙগুলো ওদের জন্য ক্ষতিকারক। প্লিজ ওদেরকে একটু সেফ রাখার চেষ্টা করো, ওদের সাথে এটা করো না প্লিজ। এটা আমার হাম্বল রিকোয়েস্ট ওদের সবাইকে। আমি জানি আমার ভিউয়ার্সরা যথেষ্ট এডুকেটেড, তারা জানে এগুলো করতে নেই, ওদের অসুবিধা হয়, ওরা তো মুখে বলতে পারে না, কিন্তু ওদের কষ্ট হয় এই রং ঠংগুলোতে, ওদের জন্য একদম ভালো না এগুলো, কেমিক্যালসগুলো। তো যাই হোক, তাও আমি একবার রিকোয়েস্ট করলাম তোমাদের কাছে যে প্লিজ ওদেরকে সেফ থেকো, আর অ্যাট দ্য সেম টাইম নিজেরাও সেফ থেকো, আর খুব খুব মজা করো আজকের দিনটাতে। আরেকবার তোমাদের সবাইকে দোলের অনেক অনেক ভালোবাসা। সকালবেলা তো ঘুম থেকে উঠে আগে স্নান করে পুজো করে নিয়েছি, এটা তো সব সময়তেই করি, প্রত্যেক দিনের ব্যাপার এটা আমার। আজকে যেহেতু দোল, ঠাকুরের পায়ে আবির দিয়েছি, তারপর একটুখানি মিষ্টি দিয়েছি, আজকে ঠাকুরকে লাড্ডু দিয়েছি ঠাকুরকে। তো এসব করে ঠরে তারপর দিনটাকে শুরু করলাম। বেডরুমটা ক্লিন করে রাজীবকে একটু বাজারে পাঠালাম। আজকে একটু মাটন বানাবার ইচ্ছে আছে, এমনি নর্মাল যেরকম আলু ঠালু দিয়ে মাটন রান্না হয় দুপুরবেলা খাওয়ার জন্য, একটু কষা কষা করে, একটু একটু ঝোল থাকবে, একটু কষা হবে, ওরকম করে করার ইচ্ছে আছে। কিন্তু ভাত করব না পোলাও করব সেটা এখনও ডিসাইড করিনি, ডিপেন্ড করছে ও কখন ফেরে মাটনটা নিয়ে, আর কতটা সময় লাগে আমার রান্না করতে, তারপর আমি ঠিক করবো অ্যাকচুয়ালি যে আমি এমনি নর্মাল সাদা ভাত করে দেবো না একটু পোলাও করবো। তো সেটা পরে ভেবে দেখছি। আপাতত পেঁয়াজগুলো একটু কেটে রাখি, তাহলে একটু ইজি হবে আমার। সো রাজীব মাটন নিয়ে চলে এসেছে। মাটনটাকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে একটু দই আর একটু সাদা তেল, এটাকে জাস্ট ভালো করে মেখে রেখে দিয়েছি। এটা আরেকটু সময়, আরও আধা ঘন্টা মতন, হ্যাঁ প্রায় আধা ঘন্টা মতন আরেকটু এটা ম্যারিনেট হবে, তারপর আমি রান্নাটা শুরু করব। তো আমি পেঁয়াজ অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হোক, তারপর বাকি রান্নাটা করব। মশলাটা অলরেডি আমি কষাতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ গুঁড়ো, এইসব দিয়ে এখন এটা সর্ষের তেলে আমি মাটনটা করি আর কি। সর্ষের তেলের মধ্যে আলুগুলো আগে ভেজে তুলে রেখেছি, তারপরে এই মশলাটা কষাচ্ছি। এর মধ্যে আমি টমেটো অ্যাড করব, কিন্তু সেটা পরে, আগে এটা হয়ে যাক, মশলাটা একটু ভালোভাবে কষে যাক আর একটুখানি, তারপর টমেটোটা অ্যাড করে আর একটু কষাবো। মাটন রান্না নতুন করে কি বলবো বলো তো তোমাদের, ওটা তোমরা সবাই জানি। মাটন কষা বা মাটনের আলু দিয়ে পাতলা ঝোল, যেমনটাই হোক, এটা খুব কমন একটা রেসিপি আর সবাই জানো। ওই জন্য আর ইন ডিটেল কিছু আমি দেখাচ্ছি না, ওই মোটামুটি একটু বলে দিচ্ছি কি আমি কিভাবে করছি সেটা একটু বলে দিচ্ছি। এটা তো আমরা সবাই জানি, তাই না বলো? মা, তুমি জামা কাপড়গুলো একবার পরলে না, কালকে যে কুর্তাগুলো কিনলে, একবার পরে দেখো, পরে দেখো। হ্যাঁ মানে ওগুলো লেগিংসের সাথে, ওগুলো তো পরোনি ওখানে, শুধু কুর্তাগুলো পরেছিলে, লেগিংসের সাথে একবার পরে দেখো ঠিকঠাক লাগে কিনা। হ্যাঁ আমাকে দেখা, একবার দেখি, যে কি গন্ডগোল হয় আবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই মাটন দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে কষাতে হবে। এই কষানোটাই আসল, যত কষানো তত স্বাদ। এটা করতেই অনেকখানি সময় আমার লেগে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে করতে হবে। মাটন কষছে আর আমি মিনভাইল এই দেখো 1 লিটার জল শেষ করেছি। এটা আমার সেকেন্ড বটল অফ ওয়াটার। আমি না সারাদিনে 3.5 থেকে 4 লিটার জল খাই, মানে ওইগুলোর জন্য মানে স্কিনটা একটু ঠিকঠাক থাকে, মানে অ্যাটলিস্ট আমি চেষ্টা করি ঠিক রাখার। তো ওই আর কি, এটা গরমকালেই পসিবল, একটু বৃষ্টি হয়ে গেলে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেলে তখন এতটা জল খাওয়া পসিবল হয় না, তখন ম্যাক্সিমাম 3 থেকে 3.5, তার বেশি আর খাওয়া যায় না, ইনফ্যাক্ট বডি নেয় না। এখন তো ভীষণ গরম, তাই 4 লিটার জল প্রত্যেক দিন হয়েই যায়। তো এটা আমার 2nd লিটার কমপ্লিট হয়ে গেল। আমি ডিটক্স ওয়াটারও নিই, পরে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব আমি কী ধরনের ডিটক্স ওয়াটার জেনারেলি আমার রোজকার ডায়েটের মধ্যে ইনক্লুড করে থাকি, পরে একদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব।
আরে রান্না করছিলাম, হঠাৎ করে রাজি ফোন করে বললো যে আমাদের এক বন্ধু এসছে নিচে রং খেলার জন্য। রং তো খেলতামই, এবং তাড়াহুড়ো করে গ্যাসটা বন্ধ করে নিচে যাচ্ছি। নিচে একটুখানি আবির খেললাম, খেলে আমি একটু উপরে আসলাম। উপরে এসে আমি এখনও ফ্রেশ হয়নি, চুলে পুরো আবির ভর্তি। যাই হোক, আমি রান্নাটাকে কমপ্লিট করব, ওরা আসবে বললো, দুপুরবেলা খাবে বললো। তো ওই যা আছে সেটাই সবাই মিলে শেয়ার করে নেব। আমি পোলাওটা একটুখানি বেশি চাল নিয়ে করে ফেলছি, ওটা তখনও হয়নি আর কি, তাই ওটা করার সুযোগ আছে একটু বেশি করে। আর মাটন তো ওইটুকুই আছে, মানে যেটা আছে সেটাই আছে আর কি। তো ওটাই সবাই মিলে খাওয়া হবে, ভালোই হবে, মজাই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি জাস্ট টি শার্টটা চেঞ্জ করলাম, ওটা যা তা অবস্থা হয়ে গিয়েছিলো, তো ওটা চেঞ্জ করলাম করে রান্নাটা এখন কমপ্লিট করছি। এখনও আরও মিনিট 15-20 লাগবে, তো ওই আর কি। তো ওটা শেষ হোক, তারপর দেখি ওরা কখন আসে। রাজুকে বরং একটা ফোন করে নিই, একটু বলে দিই যে একটু টাইম লাগবে। হ্যাপি হোলি টু অল। তো এই আমাদের এখন রং খেলা হয়ে গেছে বন্ধুদের সঙ্গে, এখন এই বাড়ি ঢুকছি। তাছাড়া সকালবেলা এমন সব রং টং মাখিয়ে দিয়েছে, আমি মাকেও একটু রং লাগাতে পারিনি। তো এই যাচ্ছি, বাড়ি ঢুকছি এবার, ঢুকে এবার মাকে একটু রং লাগাবো। গো, রান্না হয়ে গেছে নাকি? বাকিরা এখন আসছে না, তুমি করো। না না করো, ওরা খাবে, করে রেখে দাও। এখন তো টাইম লাগবে একটু, অনেকটা বেলা হয়ে গেছে। তুই করে রেখে দাও, ওরা হ্যাঁ আমি বিকেলবেলা ওরা খাবে বলিস, আমি নিয়ে যাবো, খাবো। পোলাও মাংস কেউই ছাড়বে না, সবাই খাবে। আমি তো অল্প এনেছিলাম, তো জানি না ওরা আসবে হঠাৎ করে এখন রং মাখাতে, হই করে সবাই মিলে বাড়িতে। এবারে হঠাৎ করে সবাই এসে গেছে, ঠিক আছে ঘরে। হ্যাঁ সন্ধ্যা নিয়ে মা কোথায়? মা এসো। ওই চান টান হয়ে গেছে? হ্যাঁ সে কি? সকাল সকাল চান করেছে কেন আজকের দিনে? করবো, আমি তো তখন কিছু করার ছিল না, চান করে নি না। তুমি আসো, অত গায়ে দেবো না। হ্যাঁ ব্যাঙ্গালোর এখন জলের প্রবলেম। এই তো রং না, জাস্ট আবির, ঝাড়লেই পড়ে যাবে। আসো তোমাকে দিই। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তোমাকে তো মাখাবার কোনো জায়গাই নেই, কি মাখাবো? সারা মুখে লাল বাদরের মতন রং, দেখো একবার তোমরা। আচ্ছা তুমি বাহার দিয়ে আমাকে বলে দাও, ওটা বাহ সুন্দর লাগছে। তা মাকে লাগাই। ও হ্যাঁ মাকে সবাই লাগিয়ে দিয়ে লাগিয়ে দে, লাগিয়ে বাস আমাকে মুখে ওইভাবে লাগাতে হবে। সুন্দর সাংঘাতিক। দাও একটুখানি দাও না, একটুখানি, বেশি দাও, একটুখানি দাও। তুমি হাতের মধ্যে আমি ধরবো না। হ্যাপি হোলি। তুমি দাও রাজীব, অত পিছিয়েও না, ঘরে যেন না যায়। হ্যাপি হোলি, হ্যাপি হোলি টু এভরিওয়ান। যাক আমাদের রং টং সব খেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব বাজে অবস্থা। এখন চান টান করে ফ্রেশ হতে হবে, রান্না বান্না অলমোস্ট রেডি। যাই ফ্রেশ ট্রেশ হই,
তারপর আবার পরে আসছি। ভালো করে ফ্রেশ হলাম, শ্যাম্পু ট্যাম্পু করলাম। রাজীব আমাকে পুরো ভূত বানিয়ে দিয়েছিল, মাথার চুলে টুলে পুরো আবির মাখিয়ে দিয়েছিল। যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাই আমার মাটনটা আর পোলাওটা কেমন দেখতে হয়েছে। দেখে তো আমার ভালোই লাগলো, তোমাদেরকেও দেখাচ্ছি। তারা এই যে প্রেশার কুক হয়ে গেছে, এটা হচ্ছে আলটিমেট লুক মাটন কারির, আর তার সাথে পোলাও। চা ধোয়া হয়ে গেল। হ্যাঁ, কাজু কিশমিশ দিয়ে বাসন্তী পোলাও, ওই যেমনটা হয় আর কি। এবার দেখি খেয়ে ওরা কি বলে, ওদের কেমন লাগে। রাজীব স্নান করতে গেছে, বেরোক, তারপর খাবার দিয়ে দেবো। দোলের দিন আজকে একদম প্লেন অ্যান্ড সিম্পল মেনু, মাটন কারি, বাসন্তী পোলাও, আর একটুখানি মিক্সড সালসা বানিয়েছি, মানে একটুখানি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব দিয়ে একটু ছোটো ছোটো করে কেটে একটু লেবুর রস দিয়ে, আরে বাবা হিন্দিতে যেটাকে কাচুম্বার স্যালাড বলে, ওটাই হচ্ছে মানে মিক্সড সালসা। তো ওটা করেছি, ওটা পোলাও দিয়ে খেতে, মাটন দিয়ে খেতে ভালোই লাগবে, তো ওটা করেছি। হ্যাঁ, দ্যাটস ইট। এই হলো আমাদের আজকের মেনু। কেমন লাগছে? ঠিক আছে, খুব দারুণ হয়েছে। ভালো আছে? আচ্ছা রাজীব, তোমার কেমন লাগছে? প্রচন্ড গরম। ব্যাপক ভালো আছে। দোলের দিনে এই খাবারটা চাই। এটা নাও একটু সালসা, মিক্স সালসা। ঠিক আছে, শুরু করো। ঠিক আছে তো তোমাদের? হ্যাঁ রাজীব, তাহলে আমিও বসে পড়ি এবার। One eternity later. একটুখানি বেরোচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম একটুখানি একটা স্পেন নিয়ে চলে আসি। হোলির দিন বলে কথা একটু না বেরোলে হয় বলো সন্ধ্যাবেলা, সেই আর কি যাচ্ছে আমি আর রাজীব। আর এটা কি আমি জানি না, এটা রাজীব অর্ডার করেছে অ্যামাজন থেকে, এটা গাড়ির কিছু একটা, ও লাগাক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই এবার এটা রাজীব আনবক্সিং করছে, এটা এক্স্যাক্টলি কি আমি নিজেও জানি না, তোমাদের সাথে আমিও দেখব। ছুরি নেই, রাজীব চাবি ইউজ করছে। এটা কি অর্ডার করেছো? একটা আমার ড্যাশবোর্ডটাকে বাঁচানোর জন্য একটা ছাতা। ছাতা? মানে ড্যাশবোর্ড গুলো কি হয় না, রোদ্দুরে জ্বলে যায় পুরো। আচ্ছা, পুরো এখানে এই পুরো কাঁচটা গার্ড দিয়ে এখন একটা ছাতা থাকবে। ওমা, এটা কেমন দেখতে লাগবে? না, যেটা পার্কিং করার সময় কোথাও ধরো পার্কিং করে গেলাম, আচ্ছা, যেখানে একদম মানে পুরো গাড়িটা রোদ্দুরের মধ্যে পড়ে আছে, এইটা লাগিয়ে দিলে কি হয়, পুরো ভেতরটা একটু অতটা গরম থাকে না, অতটা গরম হয় না, ড্যাশবোর্ডটা জ্বলে যায় না। অনেক সময় দেখবে ড্যাশবোর্ড গুলো জ্বলে সাদা সাদা হয়ে গেছে। আচ্ছা, দেখা যাক। জন্যই এটা অর্ডার। এই হচ্ছে ছাতাটা, ছাতা। এটা তো লাইক রেগুলার ছাতার মতো না। দেখাচ্ছি, ওইটা শেপটা হচ্ছে পুরো এই ড্যাশবোর্ডের শেপ। দেখো, সাবধান। ও, এটা এরকম ভাবে থাকবে? আচ্ছা, এরকম ভাবে করে দিয়ে এরকম ভাবে দুটোকে দিয়ে আটকে দেওয়া, তাহলে কি হবে, পুরো সামনেটা এই থাকবে। ওয়াও, এটা দারুণ তো। আমি ভাবছিলাম গোল একটা ছাতা কিভাবে হবে, এটা তো শেপটাই রেক্ট্যাঙ্গুলার শেপ। এটা পুরো কভারটা, এটাকে আমি তোমাদের বাইরে দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, বাইরে দিয়ে দেখাও। বাইরে দিয়ে দেখাচ্ছি, এটা খুব ভালো জিনিসটা। এই দেখো, পুরো গ্লাসটা গার্ড হয়ে গেছে, এই রোদ্দুরটার ভেতরে ঢুকবেই না। তো গাড়ি যদি রোদ্দুরের মধ্যে পার্কিং করাও থাকে, তাহলে পুরো গরমটা ঢুকবে। খুব ভালো জিনিসটা। এই আমরা এখানে আসলাম, এটা হচ্ছে শ্রী পাঞ্জাব ফ্যামিলি ধাবা, এটা হাইওয়ের ওপরেই। তো আমার একটু ওই সকালবেলা খুব রিচ খেয়েছি, তো আমার একটু মশলা কোল্ড ড্রিঙ্ক খেতে ইচ্ছা করছে, তো সেটাই খাবো। ওই রাজীবও ভেতরে ঢুকলো, ও জাস্ট ওখানে বলে চলে আসবে আমরা কি খাবো, তো চাই খাবে, আর আমি তো একটু কোল্ড ড্রিঙ্ক খাবো। তাও জানি না এখানে মশলা কোল্ড ড্রিঙ্কটা পাওয়া যাবে কি না, লেটস সি। কি গো, পেলে? হ্যাঁ, এই বাটার মিল্ক পেলাম, আর আমার চা। মশলা কোল্ড ড্রিঙ্ক
নেই বললাম তো। থামস আপটা বাবা এমনি আছে তোমার, কোল্ড ড্রিঙ্কস কোক কিছু নেই, মানে পেপসি আছে, মাউন্টেন ডিউ, আরটা কি বলবো তো ওরও সব কে খাবে? ওগুলো মশলা এখানে কিছু করছে না। মশলা কোক মশলা থামস আপ কিচ্ছু নেই তো? আমার জন্য কি বললে? বাটার মিল্ক ঠান্ডা, একদম চিল্ড বাটার চিল্ড হবে? ঠিক আছে। হ্যাঁ ওটা ভালো, বেশ ঠান্ডা হবে। চা, হ্যাঁ তুমি তো চাই খাবে, তুমি আর কি খাবে? যা অবস্থা বাদিয়েছো। এই এসে গেছে চা আর আমার বাটার মিল্ক। দাও আমাকে আমারটা তো। বাবা হেভি ঠান্ডা, আশা করি খেতে ভালোই হবে। চাটা কেমন? ভালো? চলো আমিও খেয়ে দেখি। ভালো গো, বেশ ভালো, বেশ ভালো। ঠান্ডা ঠান্ডা, নোনতা নোনতা, অপূর্ব। এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম। রাত্রে আর কেউ কিছু খাবে না বলছে, না মা খাবে না রাজীব খাবে, আর আমি তো খাবোই না। আমি ওই বাটার নান খেয়ে নিয়েছি, ব্যাস আমার ডিনার ডান। আর খাওয়ার মতন কারোরই কোনো নেই আসলে, যা হয় আর কি। রিচ খেয়েছে সব দুপুরবেলা, আর কেউই কিছু খাবে না। ওই ঠাকুরের প্রসাদ আছে, ঠাকুরকে লাড্ডু দিয়েছিলাম, তো ওটাই বোধহয় আমরা ডিনার করবো। আজকে তো আর মিষ্টি খাবো না বললে হবে না, বছরকার দিনে তো মিষ্টি একটু খেতেই হয়, তাই না বলো? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে আমাদের এই ফ্যামিলি বন্ডিং, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।